পূর্ব ইউক্রেনের দুটি গ্রাম দখলের দাবি রাশিয়ার। ট্রাম্পের নেতৃত্বে দ্রুত ইউক্রেন যুদ্ধের সমাপ্তি হবে বলছে জেলেনস্কি। পাকিস্তানে বিচ্ছিন্নতাবাদীর হামলায় 7 সেনা নিহত। ইতোমধ্যে ভয়াবহ এই হামলার দায় স্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি। অশান্ত মণিপুরে ফের কারফিউ জারি, বন্ধ হলো ইন্টারনেট। এবার মণিপুরে 2 মন্ত্রী 3 বিধায়কের বাড়িতে হামলা, আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনগণ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও 43 জন শহীদ হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় 43,800 জনে পৌঁছেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। আবারও নেতানিয়াহুর বাসভবনে বোমা হামলা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে ফের হামলার ঘটনা ঘটেছে। টাইমস অফ ইসরায়েল ও এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির স্থানীয় সময় শনিবার 16 নভেম্বর উত্তরাঞ্চলের সিজারিয়া শহরে নেতানিয়াহুর বাসভবনে লক্ষ্য করে 2টি ফ্ল্যাশ বোমা নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলি নিরাপত্তা পরিষেবা এই হামলাকে গুরুতর বলে উল্লেখ করেছে। দেশটির পুলিশ এবং শীতবেদ ইন্টারনাল সিকিউরিটি এজেন্সি এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, নেতানিয়াহুর বাড়ির সামনে 2টি আগুনের গোলা এসে পড়েছে। তবে হামলার সময় নেতানিয়াহু ও তার স্ত্রী বাসভবনে ছিল না।